রাজ্যের রাজধানীর অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম প্রাইমারি সেকশনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বুধবার দুপুরে বিদ্যালয়ের 3 রোজ সেকশনের একটি শ্রেণীকক্ষে হঠাৎ সিলিং ফ্যান ভেঙে পড়ে 2 ছাত্রের ওপর। আহত 2 ছাত্রের নাম রাজদীপ রায় এবং অংশুমান দাস। ঘটনার পরই বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত আহতদের উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। ঘটনার পর অভিভাবকদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। আহত ছাত্রদের এক অভিভাবক মিঠুন রায় সাংবাদিকদের জানান, বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের উদাসীনতা চোখে পড়ছে। নিয়মিত পরিকাঠামো পরিদর্শন না হওয়ায় এমন দুর্ঘটনা ঘটছে। বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্যর সঙ্গে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত ক্লাসরুমের বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করার দাবি জানান। প্রসঙ্গত, বিদ্যালয়ের ভবনের অনেকাংশ পুরনো হওয়ায় এই ধরনের দুর্ঘটনা আগেও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। আজকে অ্যাকচুয়ালি উমাকান্ত ইংলিশ মিডিয়াম ক্লাস 3-তে এটা ক্লাস চলাকালীন অবস্থায় একটা পাখা সিলিং পাখা খুললা একটা স্টুডেন্টের উপরে পড়ছে। 2জন স্টুডেন্ট এতে ইনজুরি হয়েছে। একজনের নাম রাজদীপ রায় আমার ছেলে, আর আরেকজন তার সহপাঠী অংশুমান দাস। হ্যাঁ, তো স্কুল কর্তৃপক্ষ তারা আইজিএম নিয়ে গেছে, নিয়ে চিকিৎসা শুরু করছে। তো আমরা খবর দিয়েছি, আমরা আইলাম, সেটা দেখি যে এই অবস্থা সেলাই লাগছে, একজনের রাজদীপের সেলাই লাগছে আর অংশুমানের চোখের এই জায়গাটা কেটে গেছে। তো আমরা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, কিছু কিছু জিনিস দপ্তরের গাফিলতি, হ্যাঁ, যে দীর্ঘ পুরানো হয়েছে 20 বছর 25 বছর, সেই জায়গাতে পাখাগুলিরে চেক করার কোনো ব্যবস্থা নাই যে এগুলি ঠিকঠাক আছে কিনা। 1541 জন বাচ্চা আছে এই স্কুলটাতে পড়ে। তো আজকে আমার বাচ্চার সঙ্গে হয়েছে, কালকে তো অন্য আরেকজনের বাচ্চার সঙ্গে হইতে পারে। তো এবার বাচ্চারা স্বার্থে যদি আমরা কয়েকজন গার্জিয়ান আছি, যদি আমরা বাচ্চারা স্বার্থে কথা বলতে যাই, পরবর্তী দিন দেখা যায় কি আমরা বাচ্চারা পানিশমেন্টের শিকার হয়। হ্যাঁ, কী কারণে পানিশমেন্টের শিকার হয়? যে তারা বাচ্চারা কিন্তু এইচএমের সঙ্গে কথা কইছে বা ইনচার্জ স্যারের সঙ্গে কথা কইছে। কিরকম পানিশমেন্ট কি দেখেন, SMS যায় স্কুল থেকে, যে 19 তারিখের পর থেকে যারা স্কুল বন্ধ করবো তারারে অ্যাপ্লিকেশন আনতে হবে। তো 17 তারিখ যদি কোনো স্টুডেন্ট বদ্ধ করে, তাহলে তো অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো কথা না, কারণ 19 তারিখের পর যেহেতু উল্লেখ করা আছে। এবার দেখা যায় কি, আমরা ফোন নাম্বার থাকা সত্ত্বেও কোমলমতি বাচ্চারা কানে ধরে দাঁড়া করা হয়, প্লাস আমরারে আপনারা জানেন না অ্যাপ্লিকেশন দিয়ে পাঠাইছে। যে আমি বললাম যে ম্যাম, আমার তো বাচ্চাটাই আমি কইছি যে অ্যাপ্লিকেশন যদি লাগে ম্যামরা তো আমার সঙ্গে কথা বলছে, কিন্তু আমার বাচ্চারা কানে ধরে দাঁড়া করানোর কোনো মানে নেই। এরকম কিন্তু আমার বাচ্চা না, এরকম অনেকের বাচ্চার সঙ্গে হইতেছে। এবার দেখা যায় কি, মোবাইল একটা জিনিস, মোবাইলে আমরা এতটাই আসক্ত হয়ে গেছি গা, আমরা পড়াশোনা, বাচ্চারা পড়াশোনা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যায়, যেই কারণে এটা পাইতে গিয়ে আমরা করতে লাগে কি, মোবাইলগুলোরে সচল রাখতে হয়। এবার সচল রাখাতে ক্লাসে যে সময় টিচাররা মোবাইল নিয়ে যায়, এবার তো তারার মোবাইলগুলো সচল থাকে। 1 ঘন্টা বা 40 মিনিট একটা ক্লাস হয়, সেই জায়গাতে দেখা যায় 40 মিনিট কি বাচ্চারা শুধু টিচাররা এই পড়ারই পড়ায় না, তারারও তো অন্য ফোন আইতে পারে, রিসিভ করে কথাবার্তা কইতে পারে বা কয়। এটা তো আপনারা যদি ইনকোয়ারি করেন, সকালবেলা মর্নিং সেকশন আইয়া নুন ভালো আছে, নুনে কোনো ধরনের ইয়ে নাই, কিন্তু মর্নিং সেকশনটা একবারে জঘন্য। আমরা নিয়ে এই বাচ্চা, যে কারণে আমরা 1-1.5 ঘন্টা বাচ্চারা দিয়ে এসে আমরা বাইরে ওয়েট করি, যাতে আমরা একটাই টেনশন হয় যে স্কুলটার ভিতরে এইরকম কিন্তু আজকে না, আজকে কিছুদিন যাবতই আপনি 6 মাসের মধ্যে যদি খোঁজখবর নেন, দেখবেন ম্যাক্সিমাম টাইমে বাচ্চারা ব্যথা পাই আইজিএম যায়, কোনান থেকে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট। দাগ দুয়াই দেওয়ার মতো এক্সট্রা তারা কোনো পড়াশোনা ছাড়া এক্সট্রা তারা যে একটু শাসন করবো এই ব্যবস্থাও নাই, শুধু মুখ। আরে